ইলিশ নিয়ে জলঘোলা কম হয়নি। এবার ইলিশ পাঠানো হবে না এমনটাই বলা হয়েছিল। শেষ পর্যন্ত ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো, আর তা 6 বছরের মধ্যে সর্বোচ্চ। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে। বৃহস্পতিবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পেট্রোপোল বা হরিদাসপুর সীমান্তে পৌঁছায় ইলিশের এ চালান। কলকাতার বাজারে এই ইলিশ হাতে পেতে পারেন ক্রেতারা। কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল মকসুদ বলেন, ইলিশ বোঝাই ট্রাক বেনাপোল সীমান্ত পার হয়ে হরিদাসপুর সীমান্তে ঢুকেছে। এখন সেখানে শুল্ক সংক্রান্ত কাজ হচ্ছে। রাতে এই ইলিশ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর ও শিলিগুড়ির পাইকারি বাজারে ঢুকবে। কাল কলকাতার বিভিন্ন বাজারে মিলবে এই ইলিশ। 21 সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী এবছর 2440 টন ইলিশ রপ্তানি করা হবে। এই ইলিশ ভারতে যাবে 12 অক্টোবর পর্যন্ত। আনোয়ার মকসুদ বলেন, বৃহস্পতিবার 6টি ট্রাকে 30 থেকে 40 টন ইলিশ ঢোকার কথা। শুক্রবারে বাংলাদেশ থেকে ইলিশ আসবে না। পরদিন শনিবার থেকে আবার আমদানি শুরু হবে। ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনোয়ারুল মকসুদ বলেন, কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তারা এক আবেদন বলেছেন, ইলিশ রপ্তানির সময়সীমা যেন সংক্ষিপ্ত করা না হয়। গত বছর সময় স্বল্পতার কারণে রপ্তানির জন্য ঘোষিত পরিমাণ মাছ কলকাতায় আসেনি। সে বছর রপ্তানির জন্য বাংলাদেশ 3950 টন নির্দিষ্ট করলেও এসেছিল 587 টন। 2012 সালে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। তবে 2019 সাল থেকে গত 5 বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। আনোয়ারুল মকসুদ বলেন, 2019 সালে বাংলাদেশ থেকে 500 টন ইলিশ এসেছিল। এরপর 2020 সালে 1850 টন, 2021 সালে 1200 টন, 2022 সালে 1300 টন এবং 2023 সালে 587 টন ইলিশ বাংলাদেশ থেকে আমদানি করেছিল ভারত। আর এবার 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যা রেকর্ড সংখ্যক।